আব্দুল কাদের, আমি মা তোমাকে ওসিয়ত করলাম জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। মায়ের ওসিয়ত অনুযায়ী গৌসে পাক বললেন, মা গো তোমার ওসিয়ত আমি অক্ষরে অক্ষরে পালন করব। সুবহানাল্লাহ। কাফেলার সাথে শিক্ষার জন্য রওনা দিলেন, কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? কিন্তু এটার দ্বারা আরেকটা বুঝিয়েছেন, প্রত্যেক মুসলমানের জন্য ওই ইলম, যে ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। ওই ইলম, যে ইলম দিয়ে কাকে পাওয়া যায়, ওই ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। কোরআনে পাকে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি আল্লাহর কতগুলা মনোনীত প্রতিনিধি আমি দুনিয়ার বুকে প্রেরণ করলাম। কারণ কি? যেরকম যুগে যুগে যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ, যেখানে আবু জেহেল আবুল আহাব সেখানে রাসূলুল্লাহ, যেখানে আসমান সেখানে জমিন, যেখানে দিন সেখানে রাত। ঠিক কিনা? সবকিছুর একটা বিপরীত একটা বিষয় রয়েছে। যেখানে শেরে বাংলা আবার সেখানে হাঁটাজারি। ঠিক কিনা? যেখানে বেঈমান আবার সেখানে ঈমান। ঠিক কিনা? এই জন্য যুগে যুগে বলি আল্লাহদেরকে কেন প্রেরণ করেছেন? বর্তমান যুগে আবুল আহাবের সংখ্যা কম না বেশি? আবু জেহেলের সংখ্যা কম না বেশি? ফেরাউনের সংখ্যা কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ পাক এখন প্রত্যেক এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আল্লাহওয়ালাও বেশি বেশি প্রেরণ করেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? এখন এটাকে যারা মানবে তারা নিয়ামত প্রাপ্ত হবে, আর যারা মানবে না তারা নিয়ামত পাবে। জোরে বলেন না পাবে? যেমন আজকের এই মাহফিল, কত সুন্দর ইন্তজাম। আজকে যদি এলাকার মানুষ সবাই মাহফিলে বসে পড়ে, এই মাহফিলের সৌন্দর্য কমে না বাড়ে? কিন্তু আপনারা মাহফিলকে সৌন্দর্য করছেন না, আপনারা নিজেদেরকে সুন্দর করছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ এই মাহফিলে যারা আদব নিয়ে বসবে, কবরের মধ্যে মুনকির নকির তাদের সাথে আদবের সাথে কথা বলবে। ঠিক কিনা? এই মাহফিলকে যারা সম্মান দিবে, কবরের মধ্যে মুনকির নকির তাদেরকে সম্মান দিবে। বলেন সুবহানাল্লাহ। আর এই মাহফিলে যারা ইজ্জত করতে জানবে না, তারা কখনো পরকালের ইজ্জত পাবে? জোরে বলেন না পাবে? এই জন্য আমাদের উচিত এই মাহফিলের ইজ্জত রক্ষা করা। কারণ আপনি মনে করছেন আপনি অনেক কিছু, না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন চাইলে আপনাকে ইজ্জত দিতেও পারে, আবার নিতেও। এই যে টাকলা মন্ত্রী, কত ইজ্জত ছিল তার, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা বলল, বেইজ্জতি হইতে 2 মিনিট লাগছে। এখন তো মুখ দেখানোর কোনো জায়গা, কত ফাঁকাফাঁকি করছিল। আজকে কি তারা এই ফাঁকাফাঁকি গুলো আছে? কারণ কামা তাদিন তোদান, যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা? তাহলে অনুরোধ করব যারা বাইরে ঘরে, তারা যেন মাহফিলে চলে আসে। কারণ আমি বক্তা, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনিও বক্তা। বক্তা তখনই ওয়াজ করে শান্তি পান যখন শ্রোতা উপস্থিত থাকে, নাহলে কাকে ওয়াজ করবে? ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর বলির দরবারে যাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর বলিদেরকে প্রেরণ করেছেন একটাই মাত্র কারণ, মানুষদেরকে হিদায়াতের পথে রাখার জন্য। ঠিক কিনা? আর সে আল্লাহর বলির মধ্যে আল্লাহ যাকে সরদার করে পাঠালেন, ওই সরদারুল আউলিয়া
ইমামুল আউলিয়া, যার নাম হলো হুজুরে গৌসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওরে গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, যিনি যেই দিন থেকে জন্মগ্রহণ করেছিলেন ওই দিন থেকেই তিনি রোজা রাখা আরম্ভ করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। গৌসে পাক জন্ম নিয়েছিলেন পহেলা রমজান। যেই দিন থেকে রোজা শুরু ওই দিন থেকে গৌসে পাকের আবির্ভাব। সুবহে সাদেক থেকে শুরু করে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত তিনি কোনো মায়ের দুধ পান করতেন না। মা এত চেষ্টা করলেন, তিনি দুধ এক ফোঁটাও পান করেন নাই। ওইদিকে ইফতারের সময় হলো, গৌসে পাক পীরানে পীর দস্তগীর মায়ের বুক থেকে দুধ টেনে পান করা আরম্ভ করলেন, যেন এখনই রোজা ভাঙলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যিনি একদিন বয়স থেকে রোজা চিনেন, একদিন বয়স থেকে আল্লাহর ইবাদত শুরু করেছেন, যার উপর এখনো ইবাদত ফরজ হয় নাই, কিন্তু গৌসে পাক পীরানে পীর দস্তগীর তিনি প্রথম দিন থেকে রোজা রাখা আরম্ভ করলেন। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদাবান করেছেন। কাওকাবুদ দুররিয়া কিতাবের মধ্যে বলা হয়, গৌসে পাক যেই রাত্রিবেলা জন্মগ্রহণ করেছেন ওই রাত্রিতে 1100 পুত্র সন্তান ওই বাগদাদের মধ্যে জন্মগ্রহণ করেছিল। কত? 1100। কত? অর্থাৎ ওই রাত্রে আরো 1100 সন্তান কি হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1100 সন্তান যারাই যারাই জন্মগ্রহণ করেছিলেন, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীরের খাতিরে আল্লাহ সবাইকে ওলি আল্লাহ দপ্তরের মধ্যে নাম লিখে নিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কারণ একটা জন্ম হয়েছে কোন সময়? গৌসে পাকের জন্মের সময়। সে সময় যতগুলা পুত্র সন্তান জন্ম নিল আল্লাহ সবাইকে ওলি হিসেবে কবুল করলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো গৌসে পাকের দুনিয়াতে আবির্ভাবের সাথে সাথে কারামত জাহের। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইনাকে মর্যাদা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ওলিকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহর ওলিকে সম্মান দিয়েছেন কে? এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলিকে বেইজ্জতি করতে চেয়েছে তারাই বেইজ্জতি হয়েছে। কিন্তু ওলি আল্লাহর মকাম আগে যেমন ছিল এখনো তেমন। জোরে বলেন আছে কি নাই? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া আমার গৌসে পাক তার বয়স যখন 4 মাস 4 বছর 4 মাস 4 দিনের মধ্যে পড়লো, আমার গৌসে পাককে যখন মা সুন্দর করে মাথার মধ্যে তেল দিয়ে সিঁথি পেরে দিয়ে পাঞ্জাবি পায়জামা পরাইয়া দিয়া গৌসে পাককে যখন আম্মা জান সুন্দর করে আতর লাগাইয়া মক্তবের দিকে প্রেরণ করে দিলেন, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মক্তবের মধ্যে দাখিল হওয়ার দেরি। উস্তাদ এখনো আসে নাই। ছাত্রতা মক্তবের মধ্যে সবাই সিরিয়াল বাই বসে পড়েছেন। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, এ প্রথম টেবিলের ছেলেরা জায়গা ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও। আজকে মক্তবের মধ্যে সুলতানুল আউলিয়া আল্লাহর একজন প্রিয় বন্ধু এসেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাড়াতাড়ি ছাত্ররা কি ছেড়ে দিয়েছেন? সামনে টেবিল ওনার জন্য ছেড়ে দিয়েছেন। আওয়াজ আসলো গায়েব থেকে। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার গৌসে পাক যখন মক্তবের মধ্যে উস্তাদ সবক দেওয়া আরম্ভ করলেন, উস্তাদ জি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গৌসে পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলে আলিফ, গৌসে পাক বলে বা, উস্তাদ বলেন তা, গৌসে পাক বলেন সাদ, উস্তাদ বলেন জিম,
গৌসে পাক বলেন হা, উস্তাদ বলেন খ, গৌসে পাক বলেন দাল। এইরকম পড়তে 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 পুরা আমপারা পড়ে শেষ করে ফেললেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন উস্তাদ মনে করছেন যে ইনি বাসা থেকে আগে কি করেছেন, এখন দেরি করেন নাই। উস্তাদ বললেন ঠিক আছে বাবা, তুমি দেখি সূরা ফাতিহা দিয়ে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর গৌসে পাক দেরি করলো না। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই রকম পড়তে 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 18 পারা। সুবহানাল্লাহ বলেন না। কত পারা? 18 পারা এক বছর মধ্যে পড়ে শোনায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। 18 পারা কোরআন যখন শোনাইল, উস্তাদ বলে বাকি 12 পারা পড়ো। তিনি বলেন হুজুর বাকি 12 পারা আমার এখন জানা। বলছে ঠিক আছে বাবা তুমি বসো। সবাইকে পড়া দিয়ে ছুটি দিলেন, কিন্তু গৌসে পাককে ছুটি। তার আম্মা জান আসলেন নেওয়ার জন্য। তখন মাকে বললেন, ও আব্দুল কাদের জিলানীর আম্মা জান, আপনি মনে হয় আমার সাথে মশকরা করছেন। আপনার ছেলে তো 1 পারা নয় 2 পারা নয়, 18 পারা কোরআনে পাক মুখস্থ। সুবহানাল্লাহ বলেন না। এ কথা যখন বললেন মা অবাক হয়ে গেলেন। মাকে বললেন, ও আব্দুল কাদের জিলানীর আম্মা, আপনি কেন এই মক্তবের মধ্যে পাঠাইলেন? যেখানে 18 পারা পড়াইছেন সেখানে বাকি 12 পারা কেন পড়ান নাই? মা অবাক হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। অবাক হয়ে শোনার পরে মা দেরি করল না, গৌসে পাককে এক কোণার মধ্যে নিয়ে গিয়ে বললেন, বাবা তুমি সত্য করে বলো 18 পারা কোরআন তুমি কোথায় শিখলা? উস্তাদ তো সন্দেহ করছে তুমি অন্য কানে পড়েছো, আসলে তুমি কোথায় পড়েছো? উস্তাদকে গিয়ে সত্য ঘটনা বলে দাও। মা হুকুম করার দেরি, গৌসে পাক আসল কথা বলতে দেরি করলো না। উস্তাদের সামনে যাইয়া বললেন, ওরে আমার উস্তাদ, আমার আম্মা জানের গর্ভের মধ্যে যখন ছিলাম, আমার আম্মা প্রতিদিন 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান, উস্তাদজি আমার মা যখন গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তিলাওয়াত করতো, আমি আব্দুল কাদের জিলানী আমার মেহেরবান মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কয় পারা? আচ্ছা গৌসে পাকের জীবনী শুধু শুনলে হবে না, শিক্ষাও। গৌসে পাকের আম্মা জান গৌসে পাককে গর্ভে নিয়ে কি টেলিভিশন দেখেছেন? কি দেখেছেন? কোরআন। জোরে বলে না, কি দেখেছেন? গৌসে পাকের আম্মা জান কোরআন পড়েছেন, সন্তান কোরআন শুনেছেন। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা গৌসে পাকের আম্মা জান থেকে শিক্ষা হলো 1 নাম্বার, ও তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে বিবি দিল, যখন কোন ঘরের মধ্যে কারো বিবির গর্ভে সন্তান আসে, স্বামীরা কি করে যাই একটা ডিশের লাইন ঢুকাইয়া দেয়। কিসের লাইন? বউরা হয়তো বউ ডিশ চাইবে আর উতিতে আইবে, শুয়ে শুয়ে কি চাইবে দেয়, আর কিছু খাম খাই গরনের দরকার। এটা ডিশের মধ্যে কি বালা চলেন না খারাপ চলেন? নাচেন না না নাচেন? খারাপ দেখান না না দেখার? সিনেমা দেখেন না না দেখের? আর ইতারা তো জুতার মালা, কিরণ মালা, জানার মালা, একিনুল্লাহ ফল, ঠিক কিনা? এগুলা দেখতে 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 সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসে, দেখা যাবে সন্তান জন্ম নিল সত্য, আস্তে আস্তে যখন বড় হয় ওই সন্তানটার আচরণ হয় জানোয়ারের মতো, ঠিক কিনা?
যখন আপনাদের ঘরে যখন ছেলের বউ আনবেন, গর্ভের মধ্যে যখন সন্তান আসবে, তাকে দিয়ে ভারী কাজ করানো যাবে, কিন্তু তাকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, যদি সম্ভব হয় নাতে মুস্তাফা শুনো, আর যদি মন চাই তুমি তাহাজ্জুদ গুজার করো, বড় করে বলেন সুবহান। কিন্তু বর্তমানে কি সেই দিন আর আছে? এখন তো মক্তবই চলে না, অনেক মসজিদে মক্তব বন্ধ। আমাদের মসজিদে মক্তব চালু করছিলাম আমরা, দেখি এতগুলা বাচ্চা, কিন্তু দেখা যায় সকাল 6টা বাজে উঠে বাচ্চা মক্তবে আসতে পারে, যার কারণে 2জন 3জন আসে, লাস্টে দিয়ে হুজুর হুজুর 2জন দেখি ভরাই মক্তবটা বন্ধ করে দিলেন। অর্থাৎ এখনকার মা বোনেরা সারা রাত যখন টিভি দেখে, সকালে তো ঘুম থেকে উঠতে পারে, নামাজ তো দূরের কথা, উঠতে পারে, কোরআনটা কোত্থেকে পড়বে? ওরে দুনিয়ার মানুষ, তুমি জানো এই কোরআন কেমন? এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভাষাটা হলো আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআনের ভাষা আমার আল্লাহর, যেই কোরআনের ভাষা আমার নবীর, যেই কোরআনের ভাষা হবে কবরের, যেই কোরআনের ভাষা হবে হাসরের। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন একটা কিতাব, আমি একদিন দেখলাম একজন মুরব্বী সকালবেলা কোরআনটা খুললো, খোলার পরে কোরআনের মধ্যে চুমা দেয় আর কান্দে, হাত দিয়ে শুধু অক্ষরগুলা ধরে সিনার মধ্যে মাঝে। আমি বললাম, মুরব্বী কেন কান্দো? ওই মুরব্বী বললেন, মাওলানা সাহেব কি বলবো, আমার এই কোরআন পড়ার মতো ক্ষমতা নাই, কারণ আমি কোরআনটাকে পড়তে জানি না। ছোটবেলায় মা বাবা আমাদেরকে আরবি পড়া শিখাই নাই, মক্তবে পাঠাই নাই, গরিবের সংসারে জন্ম, মক্তবে পড়তে পারি নাই, কিন্তু কোরআনটা পড়তে বড় মন চায়, কিন্তু মনটা নেই, কোরআনটা পড়তে পারি না। কিন্তু একদিন হুজুর ওয়াজ করেছিলেন, কোরআনটা ধরলেও সওয়াব, কোরআনটা দেখলেও সওয়াব, কোরআনের অক্ষরগুলা ধরলেও সওয়াব, কোরআনের মধ্যে চুমা দিলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হুজুর ওই দিন থেকে কোরআন পড়তে পারি না সত্য, কিন্তু কোরআন তো উজু করে ধরতে পারি, কোরআনটার কতক্ষণ বুকের সাথে লাগায়, কতক্ষণ অক্ষরগুলার দিকে তাকায়, হাত দিয়ে আঙ্গুল দিয়ে অক্ষরগুলার উপর হাতটা চালায়। হুজুর আমি পড়তে না জানলেও কোরআনের প্রতি আমার প্রেমের অভাব নাই, কারণ কোরআন হলো আমার কলিজার টুকরা। বড় করে বলেন সুবহান। এই জন্য যারা সন্তানের বাবা, অনেক ছোট ছোট সন্তানরা আছেন যারা ভোরবেলায় স্কুলে যায়, যারা কিন্ডার গার্ডেনে পড়ে, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। কিন্ডার গার্ডেন আছে কি নাই? বাচ্চার ওজনের চাইতে বইয়ের ওজন, এই সব বই পড়াইতে পারে, কিন্তু কোরআনটা আফসোস। আপনি মুসলমান, কোরআন আপনি না পড়লে কি কাফেররা পড়বে? কোরআনটা আপনি যদি ইজ্জত না করেন, কাফের ইজ্জত করবে। আরে আপনার ছেলে যদি কোরআন পড়তে পারে, আপনি কালকে মারা গেলে আপনার কবরের পাশে হুজুর দিয়ে খতম দিতে হবে না। আপনার সন্তান চোখের পানি ফেলতে ফেলতে আপনার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন পড়ে পড়ে খতমে কোরআন দিয়া আল্লাহর কাছে হাত তুলে দিবে, আল্লাহ এই কোরআনের মধ্যে ইসমে আজম আছে, ওই ইসমে আজমের ওসিলায় আমার মাকে তুমি মাফ করে দাও। দোয়া কি কবুল হবে না? আরা হুজুর কল বহুত হুজুর কল দইবে তাড়াতাড়ি ভরে গিয়ে গুই ইবে মসজিদে খতম হলাই ন, অনেক কিছু হাদিয়ে দিবেন, হাদিয়ে গান ফাইবার লেবে কি করছে হক আদায় করি দোয়া গান দিয়ে, কিন্তু আসলে কি দায়িত্ব কি উজুর না ফোয়ার? এখন ফোয়ারও হদ্দফুত জন না তোর মার খবরের ফারজের কোরআন পড়ে না, অভাব আয় তো কোরআন পড়ি না জানি। এটা কি সুন্দর কথা না লজ্জার কথা? আপনি মুসলমান, আপনি কোরআন পড়তে জানেন না। ওরে আল্লাহর বান্দা, খেয়াল রাখবা, যেই দিন কবরে যাবা ওই দিন তোমার কোনো বন্ধু তোমার আপন হবে?
আপন হবে, বান্ধব আপন হবে, আত্মীয় আপন হবে। এই জন্য আখেরাতের সম্পদ জোগাড় করো। আখেরাতের সম্পদ যদি জোগাড় করতে হয় 5 ওয়াক্ত নামাজ, কোরআনে কারিমে তেলাওয়াত দরকার আছে কি নাই? এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক না? ওরে তেল থাকিতে বাতিরে নিবে, ওরে তেল থাকিতে রে, তেল থাকিতে বাতিরে নিবে, খাল তুফানর বাতাসে বাই বাতেল ফিরকার বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু গাউসে পাক মায়ের গর্ভ থেকে কত পারা মুখস্থ করেছেন? আপনি কয় পারা করেছেন? কতটুকু পড়েছেন? অন্তত পক্ষে প্রতিদিন 2 লাইন হলো কোরআন পড়ার দরকার আছে কি নাই? অনর খোদা অনলাগ্য সংবিধান দিয়ে অনর বাবা যাতে বিদেশত্ব নাই, অনলে সুটকেস ভরে কি আনে, সামান আনে, অনেক কুলি নসন আর বাবা কিনে কেনা চাই। দেখেন এর ভিতরে ক্রিম আছে, এর ভিতরে খেলনা আছে, এর ভিতরে বডি স্প্রে আছে, এর ভিতরে সুন্দর সুন্দর পোশাক আছে, এর ভিতরে সুন্দর সুন্দর খেলনা জিনিসপত্র আছে না নাই? ফুয়া কুলি কুলি চাই না না চাই? এ কোরআনি বে দিয়ে দখনে তো কুলি সন দরকার আছে না নাই? এড়ে কি আছে? খোদারে খোদা ফাইবের রাস্তা আছে। সুবহানাল্লাহ না? এখানে কি আছে? কোরআনে বলেন নবীকে মোহাব্বতের মন্ত্র জানা আছে। কোরআনে কি আছে? মা বাবার খেদমত কিভাবে করতে হয় লেখা আছে। কোরআনে কি আছে? জান্নাতে যাবার রাস্তা আছে। কোরআনে কি আছে? আখিরাতের চিহ্ন আছে। কোরআনে কি আছে? দুনিয়া থেকে শুরু করে কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম পর্যন্ত যাইতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটতেছে, যা কিছু ঘটবে, সবকিছু কোরআনে আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কোরআনে নাই যে এমন কোনো কিছু বাদ, খালি ব্রেন দিয়ে কি করতে হয়? আবিষ্কার করতে হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া গাউসে পাক যখন মক্তবের লেখাপড়া শেষ করলেন, মেহেরবান মা উচ্চ ডিগ্রির জন্য, উচ্চ লেখাপড়ার জন্য গাউসে পাকের আম্মা জান ছেলেকে হায়ার এডুকেশনের জন্য শহরে প্রেরণ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন শুরু হয়েছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। পড়ার কোনো শেষ? দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইকরা পড়ো। গাউসে পাক পিরানা পীর দস্তগীরের পড়ালেখার মানটাকে আরো বৃদ্ধি করার জন্য যখন গাউসে পাককে যখন বাগদাদে প্রেরণ করা হলো, মা মোহাব্বত করে 40টা স্বর্ণের মুদ্রা কলারের এই পাটটার ভিতরে সেলাই করে দিয়ে দিলেন। বাবা
এই 40টা মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, তুমি মুদ্রাগুলা নিয়ে চলে যাও, হায়ার এডুকেশন লেখাপড়া করে আসো বাবা। তবে আমি মা তোমাকে একটা ওসিয়ত করি বাবারে, জীবনে কখনো মিথ্যা কথা বলবা। এখন মিথ্যা কথা কি আমরা কম বলি না বেশি বলি? আর মোবাইলটা তো মিথ্যা কথার ফ্যাক্টরি। আসিদিন ওয়াবিরি সদে ফটিয়ে শুরু না গিয়ে মিশা হতা। হ্যালো অমুক এদিন একটা মাহফিলত গই, ইতারা দত দিয়ে আরে দত দিয়ে রওয়া মাহফিলের মধ্যে 2টা নাম্বার দিছে। আমি যে কোনো প্রোগ্রামের কয়টা নাম্বার নেই, এখন একটা নাম্বার বেশি আর একটা নাম্বারে ফোন দিলাম, হেতে রিসিভ করে আমার নাম যখন বলল যে হুজুর কে নিয়ে আসতেছে আপনার রিসিভ করতে বলছে, কোন হুজুর? কোন হুজুর? হুজুর সৈয়দ আহমদুল্লাহ মাহফুজ। আমি তো ওই হুজুরকে চিনি না। তো এখন ওখানে আবার মাহফিলের আওয়াজও শোনা যাচ্ছে। আমি বুঝতে পারলাম ডাল মে কুছ কালা হে। সে আমাকে ভালো করে চিনে, চিনার পরও সে বলতেছে চিনে। পরে দিয়ে খবর নিয়ে দেখলাম কমিটির সাথে তার সাথে গন্ডগোল হয়েছে, সেই জন্য সে আমাকে আর, আসলে কথাটাকে সত্য নাকি মিথ্যা? তাহলে সে কি কথা বললো? এটা মিথ্যা বললো, ঠিক কিনা? এই জন্য আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দেখবেন মিথ্যা দিয়ে শুরু করছেন, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 1000 মিথ্যা। এই জন্য বাবারা সব সময় সন্তানদেরকে শিক্ষা দিবেন, বাবা যত বড় অপরাধ করো কোনোদিন বাবার সাথে মিথ্যা কথা বলিও না। ভুল হলে আমি তোমাকে শাসন করে আবার বুকে টেনে নিব, বাবা জীবনে কখনো মিথ্যা। মা উপদেশ দিলেন, আব্দুল কাদের আমি মা তোমাকে ওসিয়ত করলাম জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। মায়ের ওসিয়ত অনুযায়ী গৌসে পাক বললেন, মা গো তোমার ওসিয়ত আমি অক্ষরে অক্ষরে পালন করব। সুবহানাল্লাহ। কাফেলার সাথে শিক্ষার জন্য রওনা দিলেন, কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? কিন্তু এটার দ্বারা আরেকটা বুঝিয়েছেন, প্রত্যেক মুসলমানের জন্য ওই ইলম, যে ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? ওই ইলম, যে ইলম দিয়ে কাকে পাওয়া যায়, ওই ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। শরীয়তের ইলম অর্জন হয় মাদ্রাসায়, আর তরিকতের ইলম অর্জন হয় মুর্শিদের কদমে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাইজবান্ডার যাই কি যাই না? আমানসার দরবারে, মোসনাউলিয়ার দরবারে, জোহাদিয়া দরবারে, ধর্মপুর দরবারে, কাঞ্চননগর দরবারে, মাইজবান্ডার দরবারে, আমিরুজ্জামান দরবারে। কারণ কি? এমন একটা ইলম আছে যেটা পৃথিবীর কোন মাদ্রাসায় পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। الله أكبر। এটা কার কথা? আল্লাহ বলতেছেন, দুনিয়ার বুকে আমার কতগুলা বান্দা আছে যারা 24 ঘন্টা আমি আল্লাহর কি করে ইবাদত। কয় ঘন্টা? হুজুরি তারা ঘুম ন যায়, যায়। ভাত ন খায়, খায়। খাস ন করে, ঘরে। বউ ফুয়া নাই, আছে। সংসার ন করে, ঘরে। তাহলে 24 ঘন্টা ইবাদত কেমনে করে? 24 ঘন্টা ইবাদত করে তারা কলবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য তরিকতের সবক হয় কিসের সাথে? কলবের সাথে। কিসের সাথে? মানুষের চিন্তা করার দুইটা জায়গা আছে। কয়টা? কি করার? চিন্তা। কি করার? দুনিয়াওয়ালা চিন্তা করে এখান থেকে। হ্যাঁ, আজ যদি 1 লাখ টাকা সুদূর লাগায় 500 টাকা তো লাভ আছে না নাই? কতন চিন্তা করো মাথার থেকে, কিন্তু সে ভুলে গেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার, আল্লাহ ব্যবসাকে হালাল করছে কিন্তু সুদকে। তারপরও গরু গুস্তর নান সুদ খান না নখার, কম খান না বেশি খার, তবে হাত দে কুত্তর নান কুত্ত জেন্ডিলে নালা তো মুখ দিতে দেরি না করে, গু তো মুখ দিতে দেরি না করে, ডাস্টবিনে তো মুখ দিতে দেরি না করে, এন্ডিলে করে খান না নখার। সুদের ছোট বড় 70টা গুনাহ। কয়টা? সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের মধ্যে আল্লাহর লানত। 4 প্রকার ব্যক্তির জন্য: যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের দলিল লেখে, যে সুদের সাক্ষী হয়। 7 জনের উপর কার লানত? আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। এরা জান্নাতের খুশবু পাবে না। কিসের খুশবু? জান্নাতের খুশবু পাবে না, ঠিক কিনা? এই জন্য সুদ বেশি বেশি খাবে। অনেকে রাগ করেছেন মনে হয়। আমাকে একজন বললেন, হুজুর সুদ দিয়ে তো টাকা কামাই করতে পারি, ব্যবসা করলো যে টাকা, সুদে দাগাইলেও সেই টাকা, এখানে অসুবিধা কোথায়? আমি বললাম, গরুর গোশত লাল, শুকুরের গোশত লাল। গরুর গোশত লাল, শুকুরের গোশত, গরুর গোশত মজা, শুকুরের গোশত মজা। এখন আপনি শুকুরের গোশত খান না কেন? বললেন এটা হারাম করেছেন কে? জোরে বলেন কে? সুদ কেন খাবেন না? হারাম করেছেন কে? নো, এখানে কোনো কোয়েশ্চেন চলবে? এক কথায় আল্লাহ শেষ করেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করছি কিন্তু সুদকে কি করছি? তুমি মনে করছো সুদের টাকা ইনকাম করে তুমি বড় লোক হবা? কখনোই না। কোটিপতি মরলেও মাটির কবর, রিকশাওয়ালা মরলেও, কোটিপতি মরলেও সাদা কাফনের কাপড়, রিকশাওয়ালা মরলেও সাদা কাফনের, কোটিপতি মরলেও মাটির বালিশ, রিকশাওয়ালা মরলেও মাটি। বেশ কম হবে? জোরে বলেন না হবে? কিন্তু যারা হারাম খেয়ে কবরে যাবে তাদের কবরটা হবে জাহান্নামের আগুন, ঠিক না? আর যারা হালাল খাবে, সৎ পথে নিজেকে পরিচালিত করবে, দরকার হলে এক বেলা খাইয়ে আর এক বেলা উপাস থাকবে, দরকার হলে সে এমন অবস্থায় কঠিন ভাবে নিজের জীবনকে গুজার করলো, হারামের দিকে যাবে না। কবরে যাওয়ার দিনে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। গাউসে পাকের আম্মাজান নসিহত করলেন, কি বলতে পারবা না মিথ্যা? কারণ সত্য মানুষকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখন গাউসে পাক যখন যাচ্ছেন, পথের মধ্যে ডাকাতের দল ঘিরে ধরল, যার কাছে যা যা আছে সব নিল। ডাকাতের একজন আইসা গাউসে পাককেও চেক করলো, কিন্তু কলারের ভিতরে দিরহাম, এটা চেক করে ধরতে, যখন চেক টেক করা হইল, ডাকাত বলেন, এই বেটা তোর কাছে কিছু আসেনি? গাউসে পাক বলেন, আছে তো। কত আছে? বলে 40টা স্বর্ণের মুদ্রা। সুবহানাল্লাহ বলে। ডাকাত আবার কি করলো? চেক করলো। তোমার কাছে কই 40টা স্বর্ণ মুদ্রা আসেনি? আছে। এখন চেক করে যখন পাই না, তখন ডাকাতের ওই দল সর্দারের কাছে নিল। সর্দার, আপনি একটু মেহেরবানি করে এই বাচ্চাটাকে দেখেন, সে বলতেছে তার কাছে কি আছে? 40টা মুদ্রা আছে। এখন এই মুদ্রা তো আমি খুঁজে পাই না। ওই ডাকাত ফুযাইল ইবনে আয়াজ
দেরি করলো না আমার গৌসে পাককে জিজ্ঞেস করলো, বাবা তুমি ডাকাতের সাথে মশকরা করো? তিনি বললেন, সত্যি আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের সর্দার বললেন, কোথায় আছে একটু করে দেখাও। তিনি বললেন, আমার কলারের মধ্যে আমার মেহেরবান মা সেলাই করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ছুরি দিয়ে যখন কাটলো দেখে একটা একটা করে কি বের হচ্ছে, স্বর্ণের মুদ্রা বের হচ্ছে। ডাকাত দেখে অবাক, বললেন, ওরে বালক, তুমি যদি বলতা তোমার কাছে টাকা নাই তাহলে আমি তো তোমাকে এমনি ছেড়ে দিতাম, কেন তুমি সত্য কথা বললা? আমার গৌসে পাক বললেন, ওরে ডাকাতের সর্দার, শোনো শোনো, আমার মেহেরবান মা বলেছেন যেন আমি কখনোই মিথ্যা কথা না বলি। 40টা স্বর্ণ মুদ্রা বাঁচানোর জন্য আমি আমার মেহেরবান মায়ের জবানকে বরখেলাপ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। কারণ বৃক্ষ তোমার নাম কি? ফলে গৌসে পাকের আম্মাজান আব্বাজান কত বড় গর্ব, কত বড় আল্লাহর কাছে ফরিয়াদ করে নি, আল্লাহ আমার সন্তানটাও যেন এরকম হয়, আমিও যাতে তাকে নিয়ে গর্ব করতে পারি। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক তো এমন এক মর্যাদার বলি ছিলেন, একদিন গৌসে পাকের নানা জান গৌসে পাককে লাঠি নিয়ে দৌড়ায় ছুটছেন। যখন ছুটছেন বাড়ি দিবেন, গৌসে পাক দৌড়াইতে কবরস্থানে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? কবরস্থানে যাইয়া কবরস্থানের সামনে দাঁড়াইয়া কবরবাসীদেরকে বলছো, ও কবরবাসী আমাকে একটু বাঁচাও, আমার নানা আমাকে মারতে আসতেছে। ছোট্ট বাচ্চা। যখন দেখলেন গৌসে পাক কবরবাসীকে ডাক দিচ্ছেন, মুর্দা যত কবরের মধ্যে 300 কবর ছিল, 300 কবরের মুর্দা জিন্দা হয়ে গৌসে পাককে জড়াইয়া ধরছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ ইনাদেরকে ভালোবাসেন কে? জোরে বলেন না কে? তো আপনি যদি মিথ্যা বলেন আপনাকে আল্লাহ ভালোবাসবে? আমরা দোয়া করি, কবুল হয় না কেন? কারণ আমাদের জবান, জোরে বলেন না, জবান। এই জন্য বাবা আখিরাতের সম্পদ জোগাড় করো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করো। গৌসে পাক এলম অর্জন করার পরেও দীর্ঘ 26টা বছর জঙ্গলের মধ্যে রিয়াজত করেছেন। কয় বছর? 26 বছর রিয়াজত করেছেন, মায়ের গর্ভ থেকে বলি। তারপরেও রিয়াজত তিনি ছাড়েন। গৌসে পাক তো গর্ভ থেকে বলি, রিয়াজত কেন করলেন? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? আল্লাহর নিয়ামত এত সহজে পাওয়া যায়? জোরে বলেন না, পাওয়া যায়?